বর্তমান সময় উপযোগী কাকে দরকার এটা শিল্পীরা নির্ধারণ করবে। এককভাবে বলা যাবে না যে অমুক ভালো, সবাই ভালো। যেহেতু আমাদের ভিতরে রাজনীতি কিছুটা ছোঁয়া লেগেছে, আগামীতে যে রাজনীতির প্রভাব পড়বে না এমনটা নয়। রাজনীতির মধ্যে আমরা শিল্পীরা যারা ইনভলভ হতে কখনোই চাই না। প্যানেলগুলো হবে, তারা কিভাবে করছে এটাই দেখার বিষয়। আমাদের পছন্দের বাইরে যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে আমরা একটু সোচ্চার হব। আপনি হয়তো ভুল শুনেছেন বা ভুল মেসেজ পেয়েছেন। আমি এবারে নির্বাচন করছি না, কারণ আমি ফাইট অ্যাসোসিয়েশনের অলরেডি আমি প্রেসিডেন্ট আছি। আমার সময় এখনো 2.5 বছর রয়েছে। আমি ভাই সঞ্চয় গোষ্ঠীর প্রেসিডেন্ট, আবার বাংলাদেশ ফিল্ম ফাইটার বহুমুখী সমবায় সমিতির প্রেসিডেন্ট আমি। তো এই মুহূর্তে আমি এগুলো চিন্তাধারণা করি নাই। বর্তমান যে সিচুয়েশন, ক্যাবিনেট এবং আমাদের যে ইয়েগুলো প্যানেলগুলো হবে, তারা কিভাবে করছে এটাই দেখার বিষয়। তবে যদি আমাদের পছন্দের বাইরে যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে আমরা একটু সোচ্চার হব এবং বুঝে নেব যে সে নির্বাচন করার জন্য আসছে নাকি নির্বাচনে পাশ করে কিছু করার জন্য আসছে, এটা আমাদের জানার বিষয় আছে। তা না হলে এই লোক দেখানো নির্বাচন, পাবলিক সিটি করার জন্য নির্বাচন, এই নির্বাচনের দরকার নেই। একটা শিল্পীর প্রত্যাশা মৃত্যু পর্যন্ত তো সে ছবি করবে, সে যেন করে যেতে পারে। দেখুন, আমি যতই অসুস্থ হই না কেন, আমার যত খারাপই লাগুক, আমি যদি এফডিসি 15 দিন 1 মাস না আসি তো মনে হয় না আমি বেঁচে আছি। কখন আসবো, একটু সময় দেখা করব, দেখব, সবার সঙ্গে একটু কথা বলবো, এই আশায় আসি। কাকু পাই না। শান্তি এটা। এফডিসির চত্বরে পাড়া দেই, বিভিন্ন লোকেশানে যাই, আমাদের এই ভিতরের লোকেশানে যাই, তখন মানে এই অনুভূতিটা, এই আফসোস অনুভূতি, এটা আপনাদের বলে আমি শেষ করতে পারবো না। শিবাসানু এখানে সভাপতি পদে নির্বাচন করবে, বাপ্পারাজ উনিও করবেন। শিল্পীরাই ডিসিশন নেবেন যে কে উপযুক্ত, বর্তমান সময় উপযোগী কাকে দরকার, এটা শিল্পীরা নির্ধারণ করবে। এককভাবে বলা যাবে না যে অমুক ভালো, সবাই ভালো। তবে প্রেক্ষাপট বুঝতে হবে, রাজনীতির প্রেক্ষাপট বুঝতে হবে। যেহেতু আমাদের ভিতরে রাজনীতি কিছুটা ছোঁয়া লেগেছে, আগামীতে যে রাজনীতির প্রভাব পড়বে না এমনটা নয়, হতেই পারে। তবে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতির মধ্যে আমরা শিল্পীরা যারা ইনভলভ হতে কখনোই চাই না। আমরা সবার কাছে গ্রহণযোগ্যতা এবং সবার কাছে ভালোবাসার পাত্র হিসাবে থাকতে চাই। একটা শিল্পীর আসলে রাজনীতির ভিতরে যাওয়া ঠিক নয়, কিন্তু হয়ে গেছে, এটা হয়ে গেছে। যার যে নেশা, যার যে ভাষা, এভাবে হয়ে গেছে। প্রতিটি শিল্পী বিনয়ী হতে হয়। বিনয়ী হলে হয় কি, শ্রদ্ধা, রেসপেক্ট দর্শকের থেকে, ভক্তের থেকে আদায় করা খুব সহজ হয়ে যায়, খুব কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমি বলবো প্রত্যেকটা শিল্পীকে, প্রত্যেকটা স্পোর্টসম্যান যারাই নক্ষত্র, এই মাশরাফি বিন মুর্তজার মতো একটু বিনয়ী হন। দর্শকের কাছে পৌঁছা বড় বিষয় নয়, প্রতিটি মানুষ ভালোবাসবে, প্রত্যেকটি মানুষ আপনাকে সালাম দেবে। এই হচ্ছে বিনয়ের সবচেয়ে দুর্বল জায়গা, ভালোবাসার জায়গা।